তৃণমূল দলের বর্ষিয়ান নেতাদের আজ বড় বিপদ। যারা আজকে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না, তাই বয়স্ক হটাও। এবার এদিকে এই জন্যই সিদ্দিকুল্লার ওপর আক্রমণ। তৃণমূল দলের অন্দরের কেচ্ছা ফাঁস করে দিলেন অধীর চৌধুরী। কি বলছেন শোনাবো আপনাদের। তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ। তৃণমূল দলে যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো। এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুলের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। কারণ তোমরা হটে যাও, আমাদের করে কমে রাস্তা পরিষ্কার করে দেবে। বৃহস্পতিবার সকালে সভাস্থল দেখতে যাচ্ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সেই সময় পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের মালডাঙ্গা এবং মন্তেশ্বর বাজারের মাঝামাঝি জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ কালো পতাকা নিয়ে হাজির হন। কালো পতাকা ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়া হয় মন্ত্রীকে। ধাপ্পাবাজ বলে কটাক্ষ করা হয় মন্ত্রীর উদ্দেশ্যে। এলাকায় আসেন না এমনই অভিযোগ স্থানীয়দের। 4 বছর বিধায়কের কোনো দেখা পাওয়া যায়নি এলাকায়। ভোট পাখি বলেও কটাক্ষ করা হয় তাকে। এরপর কুলোর যাওয়ার পথে মাঝ রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লার গাড়ি এবং পিছনে থাকা গাড়িতে বিক্ষোভকারী তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। কালো পতাকা ছুড়ে দেওয়া হয় মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে। লাঠি ইট ছোড়ার অভিযোগ ওঠে। মন্ত্রীর কনভয় থাকা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাকে আক্রমণ করার পেছনে মূল কারণ এবারে তুলে ধরলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, তৃণমূল দলে বর্ষিয়ান নেতাদের আজ বড় বিপদ। যারা আজকে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্যই তাদের কামানোর পথ বাধা হয়ে দাঁড়াচ্ছে। বয়স্ক মানুষগুলো খামোখা পথ দখল করে বসে আছে। এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না, তাই বয়স্ক হটাও। আর এই জন্যই সিদ্দিকুল্লার ওপর আক্রমণ করা হয়েছে। কি বলেছেন শুনবো। তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ। তৃণমূল দলে যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো। এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুলের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। কারণ তোমরা হটে যাও, আমাদের করে কমে রাস্তা পরিষ্কার করে দেবে। একই সঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গে তৃণমূল সব জায়গায় চাকরিজীবীদের অস্থায়ী করে রেখে দিয়েছে। অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না। তৃণমূলে দালালি না করলে চাকরি চলে যাবে। কি বলেছেন আর শুনবো। সব এই কলেজে বলে না, পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। আপনি যেখানে যাবেন
যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল। তৃণমূল কি করছে? এটা অস্থায়ী করে রাখছে কেন? পেটে খিদে থাকলে আমার দালালি করবে, পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করো না, অস্থায়ী করো। পুলিশে অস্থায়ী, সরকারি দপ্তরে অস্থায়ী, শিক্ষা দপ্তরে অস্থায়ী, স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী, কলেজে অস্থায়ী। কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না। সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয়। আর্থিক নিরাপত্তা তখনই হয় যখন একটা মানুষের স্থায়ী রোজগারের ব্যবস্থা হয়। তাই স্থায়ী চাকরি মানে স্থায়ী রোজগার, স্থায়ী রোজগার হলে স্থায়ী নিরাপত্তা, আর স্থায়ী সামাজিক নিরাপত্তা হলে, নাগরিক নিরাপত্তা হলে তাকে আর দালালি করার প্রয়োজন পড়ে না। সেইটা যাতে, সেই সুযোগ যাতে বাংলার মানুষ না পায়, তাই যা কিছু করো অস্থায়ী। তাই পুলিশে দেখুন সিভিক উপায় নাই, তাকে তৃণমূল দালালি করতে হবে। তৃণমূল দালালি না করলে তার চাকরি চলে যাবে, তাই সে অস্থায়ী। ঢুকছে কার হাত ধরে? তৃণমূল নেতার হাত ধরে। কেন? সেখানে বলছে দাদা ঢুকিয়ে দাও, আমি দালালি করব। এই তো চুক্তি, সব জায়গাতে এই চুক্তি। আমাকে অস্থায়ী করে রাখো, আমাকে শুধু পেটের খাবার দাও, আমি তোমাদের দালালি করব। এই মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এই চুক্তিতে অস্থায়ী নিয়োগ। এটা পশ্চিমবঙ্গের সর্বত্র। আপনি ডিএম অফিসে যান, পুলিশ অফিসে যান, সর্বত্র গিয়ে দেখতে হবে। তৃণমূল দলে বর্ষিয়ান নেতাদের আজ বড় বিপদ। যারা আজকে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একেবারে এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমবে খাওয়ার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বয়স্ক হটাও। কি বলেছেন শুনবো। তৃণমূল দলের এখন বর্ষিয়া নেতাদের বড় বিপদ। তৃণমূল দলে যারা আজকের দিনে তৃণমূল নেতা হয়ে উঠছে তারা দেখছে এই বয়স্ক মানুষগুলোর জন্য তাদের কামানোর পথে অন্তরায় তৈরি হচ্ছে। বয়স্ক মানুষরা খামোখা বড় বড় পদ দখল করে বসে আছে। এদেরকে পথ থেকে তাড়াতে না পারলে তাদের করে কমে খাবার রাস্তা পরিষ্কার হচ্ছে না। তাই বুড়া হটো, বয়স্ক হটো। এই বয়স্ক হটানোর জন্যই সিদ্দিকুরের উপর আক্রমণ, এই বয়স্কদের হটানোর জন্য রবিদার উপর আক্রমণ। কারণ তোমরা হটে যাও, আমাদের করে কমে রাস্তা পরিষ্কার করে দাও। সব এই কলেজে বলে না, পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। পশ্চিমবঙ্গের সব কলেজে একই চিত্র। আপনি যেখানে যাবেন, যেখানে অস্থায়ী সেখানে তৃণমূল। তৃণমূল কি করছে? এটা অস্থায়ী করে রাখছে কেন? পেটে খিদে থাকলে আমার দালালি করবে, পেট ভরিয়ে দিলে আমার দালালি করবে না। তাই কাউকে স্থায়ী করো না, অস্থায়ী করো। পুলিশে অস্থায়ী, সরকারি দপ্তরে অস্থায়ী, শিক্ষা দপ্তরে অস্থায়ী, স্বাস্থ্য দপ্তরে অস্থায়ী, কলেজে অস্থায়ী। কারণ অস্থায়ী থাকলে তার জীবনের সামাজিক নিরাপত্তা থাকে না। সামাজিক নিরাপত্তা তখনই হয় যখনই একটা মানুষের আর্থিক নিরাপত্তা হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।